উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে দিনহাটা কীর্তন সামগ্রী বিতরণ। দিনহাটা শহর রবিবার সকালে এক অনন্য সাংস্কৃতিক আবহে ভরে ওঠে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে হেমন্ত বসু কর্নারে আয়োজিত হয় কীর্তন সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য কীর্তন দলের হাতে এদিন সামগ্রী তুলে দেন মন্ত্রী স্বয়ং। অনুষ্ঠানের শুরু থেকেই শহরের সামাজিক ও সাংস্কৃতিক মহলে উৎসাহের সঞ্চার হয়। দিনহাটা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্তন দলগুলির সদস্যরা সামগ্রী হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হন। তাদের মতে এই উদ্যোগ কীর্তন সাহিত্য ও লোকসংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দেবে। অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, জেলার অন্যান্য জনপ্রতিনিধি এবং বহু বিশিষ্টজন। মন্ত্রী উদয়ন গুহ জানান, লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সবসময় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। কীর্তন সংস্কৃতি বাংলার গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ, তাই এই উদ্যোগ আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সারা অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, কীর্তনের সুর এবং সামাজিক সম্প্রীতির মেলবন্ধন। দিনহাটা শহরের মানুষের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মত স্থানীয়দের। কতজনকে এইভাবে দেবেন? আমরা এর আগে 145টাকে দলকে দিয়েছিলাম, আজকে আরও 145টা দলকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে যারা কীর্তন করেন, এরকম বিভিন্ন গ্রামে গেলে আবদার করেন যে আমাদের আমরা আমাদের বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে কথা বলে দলগুলোর হাতে একটা করে হারমোনিয়াম, একটা করে খোল, একটা করে পটল তুলে। কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতাবাদ হচ্ছে, আর সে থেকে প্রায় 700-750 কিলোমিটার দূরে। আর কে কোথায় কী করছে সবাই করতে পারে, কিন্তু আমাদের এটা মানে ধারাবাহিকভাবে চলছে। 2টো ফেজে আগে দিয়েছি, আজকে 3য় ফেজ।